আবার সমস্যা, আবার কমাইলেও সমস্যা। হ্যাঁ বেশি হলে তো আবার সমস্যা হবে না। এই শুইলে একটু লাগে বাচ্চা সুবিধা নেই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ইটস রনি ব্লগ। আমি আজকের ব্লগটি নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটি হতে যাচ্ছে, আমরা চলে যাচ্ছি হচ্ছে চা বাগান দেখতে, আসলে চা বাগানের উদ্দেশ্যে। কিন্তু এটা কোনো সিলেটের চা বাগান না। এই চা বাগানটি অবস্থিত খাগড়াছড়ি চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশে, রামগড় উপজেলার মধ্যে পড়ে আর কি। আর সেটাই কিভাবে গেলাম, কতটা আনন্দ করলাম, সেটাই আপনাদের সাথে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এই ব্লগটির মাধ্যমে। সো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, তাহলে সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করতে পারবেন। আমার জন্য অলরেডি 3 জন এসে দাঁড়িয়ে আছে, আমি সহ 4 জন, টোটাল আমরা 2 বাইকে 4 জন মিলে চলে যাচ্ছি হচ্ছে সেই কাঙ্ক্ষিত অবস্থানটিতে। যাওয়ার পথে আমরা এখান থেকে বাইকের তেল উঠিয়ে নিলাম, কারণ ভোরে বের হয়েছি, আর ভোরে তো সব জায়গায় দোকান খোলা থাকে না, আর এই দোকানটাও সেই অনুযায়ী বন্ধ ছিল। কিন্তু আমরা ডেকে তাকে উঠাই নিলাম, কারণ পাশেই শুনলাম যে দোকানের মধ্যেই উনি ঘুমায়, আর দোকানের গেটটা খোলাই ছিল। তাই অতি দ্রুতই তিনি বের হয়ে আসলেন এবং কি আমাদেরকে তেলগুলা দিয়ে দিলেন। আর আমি বাইকে অনেকদিন থেকে বুস্টার ইউজ করি না, তাই আজকে বেশি করে তেল নিলাম এবং এই বুস্টারটি ইউজ করলাম। আর এই বুস্টারটি কার্যক্রম অলরেডি সকলেই জানেন, তাই আমি এটা নিয়ে আর বেশি কথা বাড়ালাম না। আমরা 4 জনে যাচ্ছি হচ্ছে রাঙ্গামাটি সদর থেকে। আমরা রাঙ্গামাটি সদরেই থাকি, এখান থেকে রওনা দিয়েছি ভোর 7:30টার দিকে। এইদিকে ঠান্ডা খুবই কম রাঙ্গামাটি সদরে, কিন্তু সামনে যাওয়ার পরে আমরা ঠান্ডাটা পাই। যেমন রাঙ্গামাটি পাহাড়ি এলাকাটা পার হওয়ার পরে রানীহাটের একটু আগ থেকে কি পরিমাণ কুয়াশা, সেটা একটু এই যে দেখলেই পরে বুঝতে পারবেন। দেখেন, মানে কে বলবে এখন 8টা থেকে 8:30টার সময়, আর আমরা এর থেকেও আগে রাঙ্গামাটি সদর থেকে বের হয়ে আসলাম, সেখানে কোনো কুয়াশাই নাই। এক প্রকার ধরা চলে যে ওইখানে কোনো শীতই নাই। আর এখানে দেখেন, আর শীত কি জিনিস সেটা এখানে আসলে বোঝা যায়। আপনাদেরকে আমি সুন্দর একটা লোকেশনের কথা জানাবো, যেটা একটু পরে দেখতে পারবেন। দেখেন, আই লাভ ফরেস্ট। এটা হচ্ছে রানীরহাট পার হওয়ার পরেই হাতের বাম পাশে পড়বে, এটা হচ্ছে ফরেস্ট। আর এর মাঝখান দিয়ে এই রাস্তা ব্যবহার করে অনেকেই আসা যাওয়া করছেন, হয়তো বা অনেকেই খেয়াল করছেন, অনেকেই করেন নাই। কিন্তু জায়গাটা সত্যিই অসাধারণ, বিশেষ করে আই লাভ ফরেস্টের লেখার কারণে এই জায়গাটার মানে লোকটা অসাধারণ হয়ে গেছে, লোকটাই চেঞ্জ হয়ে গেছে। সো আপনারা চাইলে এখানেও এসে ভালো একটা মুহূর্ত উপভোগ করে আবার রিটার্ন চলে যেতে পারেন। সো কন্টিনিউ আজকের ব্লগটি। এটা হচ্ছে রাউজান টু চট্টগ্রাম হাইওয়ে রোড, সরি রাঙ্গামাটি টু চট্টগ্রাম হাইওয়ে রোড। এটা রানীহাট পার হওয়ার পরে, রাঙ্গামাটি এরিয়াটা পার হওয়ার পরে আর কি এই রাস্তাটা শুরু। রাস্তাটা সত্যি অসাধারণ, কিছুদিনের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে, আর হলে পরে আরো রোমাঞ্চকর হয়ে উঠবে এই রাস্তাটি। আর আমরা যাওয়ার পথে দেখলাম রাস্তার যে ডিভিশন থাকে এটার মধ্যে ফুল গাছ লাগাইতেছে, শীতের মৌসুমে যে ফুলগুলো হয় সেই গাছগুলো লাগাইতেছে, একটু পরে দেখতে পারবেন। সেটার সৌন্দর্যটা আসলে অতুলনীয়। ফুল কেনা ভালোবাসে, ফুল সবাই ভালোবাসে। তবে একটা জিনিস খারাপ লাগলো, এই রাস্তাটার মাঝখানে কিছু দূর পরে আর কি, সেটা পরে রাউজানের আগে একটু পরে সামনে রাস্তাটা আসলে দেখে আপনার সকলেরই খারাপ লাগবে, যেমন আমারও খারাপ লাগছে। এই রাস্তাটা কমপ্লিট না হওয়ার পিছনে এটাই মূল কারণ। এখানে হয়তো 2টা বাড়ি অথবা 3টা ফ্যামিলি থাকে, কিন্তু তারা কি কারণে এখান থেকে সরে যাচ্ছে না সেটাই জানি না। হয়তো বা বুঝি না আসলে তাদের মাথায় কি চলে বা কি নিয়ে তারা এই রাস্তাটা দখল করে আছে। যদি তারা এখান থেকে সরে যেত তাহলে রাস্তাটা কমপ্লিট হয়ে যেত, আর দেখতেও অসাধারণ লাগতো। এখন আমরা চলে আসছি হচ্ছে রাউজানে এখান থেকে সকালের নাস্তাটা কমপ্লিট করে এখান থেকে রাউজানের থেকে ডান দিকে যে রুট আছে সেটা দিয়ে চলে যাবো হচ্ছে রামগড়ের উদ্দেশ্যে। ফটিকছড়ির মধ্যে দিয়ে রামগড় যাবো আর কি। মূলত আসাই রামগড়ের উদ্দেশ্যে, রামগড়ের এখানে যে চা বাগানটা আছে সেটা দেখার জন্যই।
এই যে এইখানে আমরা দাঁড়ালাম। এইখানে রেস্টুরেন্টটাতে আমরা সকালের নাস্তাটা কমপ্লিট করে এখান থেকে চলে যাব হচ্ছে ফটিকছড়ি, তারপর হচ্ছে রামগড় চা বাগানে। আসলে সবসময় পাহাড়ি রাস্তায় রাইড করতে করতে এরকম একটা রাস্তা দেখার পরে মানে সত্যি অসাধারণ ভালো লাগে, কারণ সবসময় তো আঁকা বাঁকা উঁচু নিচু পথে রাইড করা হয়, আর এইটা রাস্তাটা দেখলে মনে হয় একদম সোজা স্ট্রেট একটা রোড। আর এইখানে বাইকের টান অলমোস্ট যতটা পারা যায় আর কি, কিন্তু গ্রামীণ পরিবেশের রাস্তা অনেক সরু, আর কোন দিক থেকে কোন সময় কি চলে আসে তাই বেশি জোরে রাইড করা হয় না। তবে রাস্তাটা এই চুন দিয়ে রং করার কারণে আরো বেশি সুন্দর লাগতেছিল। দুই পাশের গাছ মানে সারি সারি গাছ দাঁড়িয়ে আছে। এরকম রাস্তাটা সচরাচর আসলে সবার চোখে পড়ে না, সবসময় দেখাও যায় না, গ্রামীণ পরিবেশে আসলে দেখা যায় আর কি। এটা হচ্ছে ফটিকছড়ি হাইওয়ে রোড বলে আর কি। এটা দিয়ে যাচ্ছে হচ্ছে রামগড়ে। এই তো রামগড়ে যাওয়ার পথেই আমরা পেয়ে গেলাম হচ্ছে রাবার বাগান। তবে রাবার বাগানের সামনে আর একটা রুট আছে সেলফি রুট। জানি না কেন নামটা সেলফি রুট দিছে, বাট রুটের শক্তি অসাধারণ। দুই পাশে রাবার বাগানে অসংখ্য গাছ, আর এটার মাঝখানে রুট। এই যে সেলফি রুটটা শুরু হয়েছে এখান থেকে, এর আগেরটা হচ্ছে আর কি রাস্তার দুই পাশে পাওয়া যায়, ওইটাও খুব সুন্দর। এই তো এইখান থেকে হচ্ছে চা বাগানের শুরু। দেখেন চা বাগানের সৌন্দর্য, কিন্তু সৌন্দর্যটা আসলে সেভাবে তুলে ধরতে পারলাম না, কারণ দেখেন গাছের উপরে কি পরিমাণ ময়লা লেগে আছে। ময়লা লাগার কারণ হচ্ছে রাস্তাটা কাজ চলমান, আর রাস্তা যেহেতু কাজ চলছে অবশ্যই ধুলাবালু, অসংখ্য ধুলাবালু, আর এই ধুলাবালু গুলাই গাছের উপর আসার পর এরকম পরিবেশ। তবে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো, দেখেন চা বাগানের ফুল। সর্বপ্রথম এই ফার্স্ট টাইম চা বাগানের গাছে চা গাছের ফুল দেখলাম। এই হচ্ছে চা বাগান। এটা আসলে সিলেটের কোনো চা বাগান না, জায়গার নামটা মনে নাই, জায়গার নামটা আমি এই ভিডিওতে মেনশন করে দিব। আর এই হাইওয়ে রুটটা হচ্ছে খাগড়াছড়ি যাচ্ছে, আর এটা ওইদিকে চট্টগ্রাম যাচ্ছে। তারপরে চলে আসলাম হচ্ছে এই যে চায়না এবং বাংলাদেশ দুই দেশ মিলিয়ে এই সেতুটা আসলে এখনো বন্ধ আছে, এখনো চালু হয় নাই। আরো কিছু কাজ হয়তো বাকি আছে, সেটা শেষ হলেই এই সেতুটাকে চালু করে দেওয়া হবে। ওইটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, এইখান থেকে ইন্ডিয়ার বর্ডার খুব সুন্দরভাবে দেখা যায়। ওইগুলো হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ার ভিতরের রাস্তা, ইন্ডিয়ার ভিতরে বসত বাড়ি, ইন্ডিয়ার ভিতরের গ্রাম। আর এটা হচ্ছে আমি যেখান থেকে ভিডিও করছি, এটা হচ্ছে বাংলাদেশ। সেতুটা মানে অনেক মজবুত, অনেক সুন্দর। এই সেতুটার কারণে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় ইজিতে মানুষ যাতায়াত করতে পারবে এখান থেকে।